পিছিয়ে পৃথিবীর মতো ভালো লাগছে। পৃথিবীটা আমার কাছে ভীষণ কালারফুল পৃথিবী, কিন্তু এই ছবিটা সাদা রঙের পৃথিবী। যখন ছবিটা রিলিজ হবে তখন তোমরা বুঝতে পারবে, কারণ এই ছবিটাতে ভিডিও ট্রাফিকিংয়ের ওপর ছবিটা হয়েছে। তো আমার কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল, একটু নার্ভাসও আছি, কারণ এই প্রথমবার আমি পজিটিভ নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছি এই ছবিটাতে। রাজস্বীদা আমাদের ডিরেক্টর কনসিডার করেছে। খুবই চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং। ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা চ্যালেঞ্জিং। আমি খুব সুপার এক্সাইটেড আর ওয়েটিং ফর 23 ফেব্রুয়ারি। আর একটা জিনিস, এটা উইমেন ট্রাফিকিং নিয়ে প্রেক্ষাপট বেনারস, মেয়েরা কতটা নিরাপদ এখন তুমি মনে করো? পুরো এন্টায়ার আমি মনে করি আমাদের বাংলায় মেয়েরা খুব নিরাপদ, আমি এটাই বলি। আমি বাঙালি হিসেবে। পুরুলিয়ার শ্যুট সেরে এখানে এসে প্রমোশন বেশ অনেকটা হেক্টিক শিডিউল, এবং কীরকম কি চলছে শুটিং? তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে একটু দেখবে, মার্বেল শেয়ার করো করেছিলেন। বিদেশের সঙ্গে তুমি ভীষণভাবে মানে তুলনা করেছো, সেটা তুলনা করেছি মানে আমি দুবাইতে অ্যাকচুয়ালি একটা জায়গায় শুটিং করেছিলাম। আমার একটা গান ছিল খুঁজেছি তোকে রাত বেরাতে, সেটা আমরা দুবাইতে। আমার সেখানে দেখে মনে হচ্ছে আমি মার্বেল রকে কি মনে হচ্ছে আমি দুবাইতে চলে এসেছি। তো এই জায়গাটা আমি কোনোদিনও দেখিনি যে আমাদের পুরুলিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে। তো দ্যাটস ওয়াই আমি বলেছি যে আমার মনে হচ্ছে আমি দুবাইটা আমি বলিনি, বাট মনে হচ্ছে যে আমি বিদেশে আছি। নতুন ছবির শুটিং কীরকমভাবে চলছে যদি ভালো? সবে 3 দিন মতো আমাদের শ্যুট হয়েছে, তো ওটাও আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং। চেষ্টা করছি 100% দেওয়ার, সবার আশীর্বাদ নিয়ে যাবো একদম। এবং আরও একটা চ্যালেঞ্জিং চরিত্র যেখানে মহানায়িকা অভিনয় করেছে, সেটার জন্য বোধহয় সেটা অনেক কিছু মাথায় রাখতেও হচ্ছে বোধহয়। আমি ওটা ভাবছি না, আমি আমার মতো চেষ্টা করছি। আমি খুবই নগণ্য ওনার কাছে, মহানায়িকার কাছে। আমি এখনও শিখছি, আর শেখার কোনো বয়স হয় না আমার মনে হয়, শেখার কোনো শেষ নেই। তো সবার কাছ থেকেই শেখা। এবার ওয়েট করছি কবে বুম্বাদার সাথে একসাথে এই ছবিটাতে। একদমই সেইখানেই আছে যে বুম্বাদার সঙ্গে শিশু শিল্পী হিসেবেও কাজ, আবার এখানে দেবী চৌধুরানীর ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী হিসেবে আবার কীরকম কি মানে ফিলিংসটা কীরকম? এই ছবিতে অ্যাজ আ মেন্টর পাবো, আমি সবারই মেন্টর করি, ইন্ডাস্ট্রি মেন্টর, অ্যাজ আ মেন্টর পাবো এই ছবিতে। আমি ভেরি লাকি। মানে দেবী চৌধুরানীরও মেন্টর এবং শ্রাবন্তীরও মেন্টর। একদম চ্যাটার্জি। ইম্পর্টেন্ট কথা কিন্তু ব্যালেন্স, জানেন তো? এখন সেটা কেরিয়ারের ক্ষেত্রেই যে ব্যালেন্স তা না, জীবনের সব ক্ষেত্রেই ব্যালেন্সটা খুব একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ শব্দ। আমার ডিকশনারিতে ব্যালেন্সটা একবারে প্রথম দিকে, যদিও স্টার্টিং উইথ বি এ নয়, কিন্তু তবুও এটা প্রথম দিকের একটা শব্দ, পছন্দের শব্দ। আমি খুব চেষ্টা করছি সেটা, এই চেক অ্যান্ড ব্যালেন্স এটা করা ভীষণ সহজ না। তবে আমি এই প্রসঙ্গে বলে রাখি, দেখুন না, আমার রাজনীতিতে আসাটা এটা আমার মানে লাক বাই চান্স নয়, এটা বাই চয়েস। আমি যদিও আমার ব্যাকগ্রাউন্ড মিস ক্যালকাটা গ্ল্যামার, এবং আমি এরপরে যখন শুরু করি মনে করি আসলে ওই মিস ক্যালকাটা হওয়ার পর যে প্ল্যাটফর্ম আমাকে দিয়েছিল তাতে মনে হয়েছিল যে একটা বড় মাধ্যমের কাছে পৌঁছাতে গেলে সিনেমাই বোধহয় মোক্ষম জায়গা। এটা আমার সেই সময় ম্যাচিউরিটিতে তাই মনে হয়েছিল। পরবর্তীকালে মনে হয় যে সত্যি যদি আমি কিছু করতে চাই তাহলে সিনেমা নয়, কারণ সিনেমাতে আমার ডিরেক্টরের মতন করে চলতে হবে। যদি আমার নিজস্ব কিছু কাজ থাকে, কথা থাকে, বক্তব্য থাকে, তাহলে সেটা করতে গেলে আমার আইন সভায় পৌঁছাতে হবে।
এবং সেটা পলিটিক্স, সেটা সিনেমা না। সেই জায়গা থেকেই আমার এটা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের মতো না, কিন্তু এটা আমার চয়েস। অনেকে বলে বাই চান্স, কিন্তু আমি ভেবে চিন্তেই বলছি দিস ইজ মাই চয়েস। এখনও যদি আপনি সিনেমা এবং পলিটিক্স বলেন, তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি পলিটিক্স। কারণ আমি সেখানে মেয়েদের জন্য কিছু করতে পারবো, শুধু মুখে নয়, সিনেমা করা শুধু অ্যাওয়ারনেস হবে, মানুষকে সচেতন করা হবে, কিন্তু রাজনীতিটা করলে সত্যি এই উইমেন ট্রাফিকিং বা এই বিধবা মেয়েদের জন্য আমি কিছু করতে পারবো, তাদের জন্য আইনি লড়াই লড়তে পারবো, সেই জন্য পলিটিক্স। অনন্যা দি, আরেকটা প্রশ্ন সবসময় যে সকলের মাথায় ঘোরে, যেটা যে অনন্যা ব্যানার্জি কাউন্সিলর হয়ে এত জনপ্রিয় কেন? এটা কি মানে কাজ করার জন্য, নাকি এই গ্ল্যামার জগতের মানুষ এই রাজনীতি আসার জন্য, কোনটা? আমার ক্ষেত্রে তো এটা উল্টো পুরো। সুতরাং আমার ট্রেনে যারা আছে তারা সকলেই তো সিনেমা টিনেমা করে এসে রাজনীতিতে এসেছে। আমার ক্ষেত্রে একেবারে উল্টো। আমি সকালবেলা উঠে আমার দিন শুরু হয় ড্রেনে জল জমা দিয়ে, পার্কে কুকুর পটি করে ফেলেছে, বা কারোর বাড়িতে বিড়াল কার্নিশে মারা গেছে, মানে ওটা নামানো যাচ্ছে না, এই দিয়ে আমার দিন শুরু হয়। এবং শেষটাও হয় কোথায় জল এলো না, কোথায় জল বেশি জমেছে, অর্থাৎ ড্রেন, রাস্তার জল, আলো, রাস্তা ঝাঁট। এবং সেটা আমি খুব আনন্দ সহকারে করি, জানেন তো, আমার ভালোই লাগে। এবং সেটা করতে গিয়ে যেটা বলছেন যে ট্যান হয়ে যায়, এখানে এসে সবাই একেবারে পড়ি, ডানা কাটা পড়ি, সে জায়গায় একটু অস্বস্তি হয় বই কি, কিন্তু বাদ বাকি যে কনফিডেন্স এবং যে ভালোবাসা পাই সেটাই রিটেকে হয় না, আবার এখানে নেই। জানেন, আমার তো পলিটিক্স, রাজনীতি করা এখানে তো বার কিছু নেই, লাইট সাউন্ড অ্যাকশন একবার, সিনেমা এসে মনে হচ্ছে বারবার রিটেক। সুতরাং আমার জায়গাটা অনেক বেশি চ্যালেঞ্জের। আমার সঙ্গে মানুষের জন্য কিছু করতে পারলে তারা খুব বেশি বিশ্বাস করেন, ভালোবাসেন। আবার এটাও ঠিক, না করতে পারলে সমালোচিত হয়, এটাও ঠিক, কিন্তু এটা কোন প্রফেশনে নেই বলুন। যেমন সিনেমাতে এই যে ধরুন ছবি, এখানে তো সরাসরি মানুষের সাথে রিয়াকশন হচ্ছে না, কিন্তু থিয়েটার করলে আবার সেটা হয়। আমার রাজনীতিটা না সেই রকম, যদি আপনি মানুষের জন্য কিছু করতে পারেন, তারা দুহাত ভরে আশীর্বাদ করেন, ভালোবাসা করেন, তো সেটা একটা অন্যরকম পাওয়া, সেটা আমাদের সিনেমা করে হয়। এবারে সাদা রঙের পৃথিবীতে আসি, এখানে চরিত্রটা কীরকম? সাদা রঙের পৃথিবী বলে একদম সাদা পরে এসে গেছি। শুধু আমি না, মানে রাজশ্রী দেব পরিচালক থেকে শুরু করে সকলে, কাস্ট ক্রু সকলে সাদা, কিন্তু এটা ঘটনাই যে সাদা রঙের পৃথিবী সিনেমাটা যদিও বিধবাদের নিয়ে, উইমেন ট্রাফিকিং নিয়ে, তবুও তাদের জীবনটা না পুরোটাই অন্ধকার, কাল, আধার। সেই জন্য বোধহয় সাদা রঙটা সেরকমভাবে ফুটে উঠেছে, সেই নিয়ে ছবি। এবং আমি সক্রিয়ভাবে রাজনীতি, অর্থাৎ 2015 সালে কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার আগে আমি WDU-তে, অর্থাৎ ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, চেয়ারপারসন। মহিলাদের হোমে কেমন থাকে, মানে গোটা বাংলা জুড়ে বিভিন্ন ব্লক, শহর, গ্রাম, সমস্ত জায়গারই মেয়েদের অর্থনৈতিক অবস্থান, তারা কীভাবে স্বনির্ভর হতে পারছেন বা পাচ্ছেন না, অথবা অনেকটাই নির্ভরশীল কি না, এই সব নিয়ে আমি কাজ করেছি। তারপরে যখন রাজশ্রী এই ছবিটা নিয়ে আসেন, তখন মনে হয় যে তো আমার চেনা সাবজেক্ট, সুতরাং এখানে তো অ্যাক্টিং করার নেই, এখানে তো অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, সেই জন্যই করা সাদা রঙের। আর একটা লাস্ট প্রশ্ন, পৃথিবী কি সত্যি সাদা? এইটা করে কঠিন প্রশ্ন, জানেন তো। পৃথিবী পুরোটা সাদা কালো মিক্স। আপনি যে কথা শুরু করেছিলেন ব্যালেন্স, সেই কথায় ফিরে যেতে হয়। অর্থাৎ পৃথিবীতে সাদা কালো দুটোই আছে, যে যেরকম ব্যালেন্স করতে পারবে। আমরা চেষ্টা করছি অন্তত সাদার দিকে ব্যালেন্স করা, সেইভাবে একটু পজিটিভলি এগোনো, এবং শুধু একা না, উই উইল গ্রো টুগেদার, আপনাকে নিয়েও। এরপরও আশা রাখবো অনন্যা দিকে মানে দুটো জায়গায় ব্যালেন্স করতে প্রতিনিয়ত প্রিমিয়ার বা সিনেমার পার্টিতে দেখতে পাবো আর কি। একদম আমি মনে থাকবে, এবং প্রতিবারই যতদিনই পলিটিক্স এবং এন্টারটেনমেন্ট ওদের সিনেমা থাকবে, ততদিন আপনি, আপনার চ্যানেল এবং ব্যালেন্স মনে থাকবে। সাদা রঙের পৃথিবীটা মূলত উইডো ট্রাফিকিংয়ের ওপর। রাজর্ষি ভীষণই একটা দুঃসাহসী পরিচয় দিয়েছে এই সিনেমাটা সবার সামনে প্রজেক্ট করে। অল দ্য বেস্ট তার জন্য ওকে। আর ও খুবই রিসার্চ করে কাজটা করেছে। আর এখানে আমার চরিত্রটা হলো ভৈর। উনি একজন তান্ত্রিক, দূরদৃষ্টি সম্পন্ন একজন মহিলা। এর চেয়ে বেশি আর কিছু বলা যাবে না, কারণ উনি ভালো না উনি খারাপ, ট্রাফিকিংয়ের সাথে উনি আছেন না নেই, সেটা কিন্তু দেখতে গেলে থিয়েটারে আসতে হবে, বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে। এই খুব শিগগিরই আমাদের সিনেমা রিলিজ হচ্ছে।
সেটা কি করে বলি বলো তো, মানে হ্যাঁ একটু তো এফেক্ট পড়ে, কারণ যেহেতু ওখানে তো প্রত্যেকটা দিনই কাজ থাকে, যেই চরিত্রগুলো করি একটু এফেক্ট পড়ে, মানে হয়তো অনেক সময় ওইখানের কমিটমেন্টটা এতটাই বেশি, তখন আর নতুন করে সিনেমার কমিটমেন্টের টা একটুখানি গাফিলতি হয়ে যায়। হ্যাঁ, আর রিসেন্টলি আমি একটা শুটিং শুরু করছি, নতুন ডিরেক্টর, দেখা যাক কি হয়। নতুন ডিরেক্টর বলেছেন, স্ক্রিপ্ট শুনে আমার খুবই ভালো লেগেছে। নতুন ডিরেক্টরের নাম রুদ্রজিৎ রয়। হ্যাঁ, এখন আমি ধারাবাহিক করছি গীতা LLB। আমার খুব পছন্দের একটা সিরিয়াল, আর আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। চমক তো এতদিন ছিল যে মা গীতাকে আটকে রেখেছিল, যেতে দিচ্ছিল না, এখন গীতাকে অ্যালাউ করেছে যে যাও গিয়ে কেস লড়ো। আরও নতুন নতুন অনেক চমক আসবে, যে কি হবে, আদৌ গীতা পারবে কি না, মা আবার আটকে দেবে কি না গীতাকে। মায়ের যা মতিগতি এখানে ডায়লগে আমি দেখছি, মা হয়তো আবার বড় মেয়ের জন্য গীতাকে আটকে দিল ছোটো মেয়েকে। দেখা যাক। আমাদের স্নেহাশিস চক্রবর্তী যে গীতা ব্লুজের কর্ণধার, উনি তো গল্প বাঁধেন, দেখা যাক উনি কি চেষ্টা করছেন দর্শকদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হাই এভরিওয়ান, দিস ইজ সোহিনী। আজকে আমি এসেছি সাদা রঙের পৃথিবীর ট্রেলার লঞ্চে। আমাদের কিছুদিন আগে পোস্টার লঞ্চ হয়ে গেছে এবং অডিয়েন্সের ভীষণ ভালো ফিডব্যাক। ট্রেলারটা তো আমরা দেখে নিয়েছি, আপনাদের কেমন লাগবে সেটা আপনারা দেখার পরে বুঝতে পারবেন। খুব শিগগিরই দেখতে পারবেন, বোধহয় আজকেই দেখতে পারবেন। আপনারা প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো। ছবিটি ভীষণ একটা সেন্সিটিভ টপিক নিয়ে, ছবিটা ভীষণ রিস্কি ওয়াজ টু শ্যুট, এবং আমরা সবটা ভালোভাবে বেনারস থেকে শ্যুটিং করে কলকাতা প্রচুর স্কেডিউল ছিল, সেখানেও কাজটা করে নিয়ে আমাদের কাজটা কমপ্লিটেড। এবার আমাদের কাজ শেষ, আপনাদের কাজ শুরু। আপনাদের ছবিটা দেখতে হবে সিনেমা হলে এসে। খুব শিগগিরই ফেব্রুয়ারি লাস্টের দিকে আই বিলিভ যে ছবিটা রিলিজ করে যাবে। আমি যেটা ছবিটাই হচ্ছে উইডো ট্রাফিকিং নিয়ে, তো আমিও এখানে একজন উইডো, আমার মেয়েও উনিও মানে ও বিধবা হয়ে গেছে খুব কম বয়সে, এবং আমরা দুজনেই ওখানকার এক আশ্রমে থাকি। এখান থেকে যাওয়া মানুষ আমরা, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। রাজস্বীদার আবার কাঞ্চনজঙ্ঘাতে রেখেছিলাম, এইখানে আবার দেখতে পাচ্ছি, তো কেমন অভিজ্ঞতা রাজস্বীদার ডিরেকশনে কাজ করে? রাজস্বীর সাথে ছবি করার অভিজ্ঞতা সবসময়ই খুব ভালো, বিকজ আমার মনে হয় ও খুব জানে যে কোন সিনটার পর কোনটা, মানে একটা ডিরেক্টরের যতটা স্বচ্ছ ধারণা থাকা দরকার তার থেকে বেশি ওর থাকে, সেই জন্য কাজটা আমরা খুব তাড়াতাড়ি ফটাফট তুলে নিতে পারি। অ্যান্ড দেন আমার মতন একজন যে অভিনয় খুবই জানিই না আমি, সেই মানুষকে দিয়ে অভিনয় করানোটা একটা রাজস্বীর একটা অন্য ক্রেডিট। আমি সিরিয়াল করছিলাম লীনাদির সাথে, এখন অফ আছে ওটা, আর একটা ওর ক্যামেলিয়া গ্রুপের সাথে একটা মাতঙ্গি বলে সিরিজ করছি, এখনও শুটিং বাকি আছে, মোস্ট প্রবাবলি মার্চ করে রিলিজ। না, এখন নতুন কিছু আমি সাইন করিনি, করলে নিশ্চয়ই জানাবো। চরিত্রের নাম সুনীল বেনারসে থাকা একটি বাঙালি ছেলে, যে ফ্যামিলির জন্য প্রোভাইড করার জন্য, অভাব ঘুচানোর জন্য এমন অনেক কাজে ঢুকে পড়ে যেটা একেবারে অন্ধকার জগতের কাজ। এবং বেনারসের যে গল্প, উইডো ট্রাফিকিংয়ের গল্প যেটা এই ছবিতে আমরা দেখতে পাই, তার একরকম ইন্ট্রোডাকশন দর্শক পাবেন আমার এই চরিত্রের মাধ্যমে। পাশাপাশি তো ঋতুব্রত তোমার দুদিকেই ব্যালেন্স করছো, থিয়েটার বলো, তুমি সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, বেসিক্যালি তুমি নিজে কোনটা এনজয় করছো? আর আমি আসলে ভালো কাজ এনজয় করছি, সেটা থিয়েটার, ওয়েব সিরিজ, ফিল্ম। আসলে চাই দর্শক বেশি বেশি করে কাজ দেখুন, যে মিডিয়ামটা তারা দেখতে প্রেফার করেন বা পছন্দ করেন, বা যখন যেটা দেখছেন, আমি চাই মানুষ ভালো ভালো ছবি দেখুক, থিয়েটার দেখুক, ওয়েব সিরিজ দেখুক, অডিও স্টোরি শুনুক, সবটাই। নতুন করে শুরুতে কী কী কাজ আসছে? অলরেডি বিজয়ার পরে সিনেমা হলে চলছে সাদা রঙের পৃথিবী, 23শে ফেব্রুয়ারি আসছে। সৌম্যজিৎ তাদেরকে একটি ছবি তিলোত্তমা, সেটা রিলিজ করছে মার্চ মাসে, এবং এছাড়াও নতুন নাটকের অনেক কাজ আছে। থ্যাংক ইউ। আমি কঠিন সাবজেক্ট নিয়ে কাজ করতে ভালোবাসি, মেয়েদের নিয়ে কাজ করতে ভালোবাসি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং এরকম একটা বিষয় যেখানে মেয়েদের সুরক্ষার কথা বলা হচ্ছে, এবং এমন কিছু মেয়েদের সুরক্ষার কথা বলা হচ্ছে যারা সেই অর্থে সমাজে প্রান্তিক, এবং আজকের এই সেঞ্চুরিতে দাঁড়িয়েও তাদের সুরক্ষা নিয়ে কোনো কথা হয় না, এটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল। যে রিসার্চ যে জায়গা থেকে এইগুলো উঠে আসছে সেইটা ভয়ঙ্কর, এবং সেটা আমার মনে হয় সেটা অ্যাড্রেস করাটা
অত্যন্ত দরকার ছিল। সেই কারণে এইরকম একটা সাবজেক্ট বেছে নেওয়া, যাতে অনেকটা নিজেকে চ্যালেঞ্জ জানাতে হয়, নিজেকে এক্সেল করে যেতে পারে, সেটাই একটা কারণ। এতজনকে নিয়ে কাজ করার তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এবং আমি খুব রিপিট করি আমার একটাতে, তাদের সঙ্গে আমার একটা কেমিস্ট্রি হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। তারা জানেন আমি কী চাই, আমি জানি তারা কতটা ডেলিভারি করতে পারবেন, সব মিলিয়ে একটা জমজমাট কেমিস্ট্রি হয়েছে, সেটা আমি খুব এনজয় করি। ফ্লোরে গেলে প্রত্যেক দিন এই সেম মানুষগুলোই ডিফারেন্ট চরিত্রে যখন আমার সামনে উপস্থিত হন, আমার ভালো লাগে। এটাতে প্রযোজক আমাকে ভীষণ সাহায্য করেছেন, আমার বন্ধু শ্রাবণী এবং সুশান্ত, ওরা সামনে এসছেন, ওরা না এলে হয়তো হতোই না, দারুণ করে কাজ করেছে। স্টারকাস্ট প্রায় 19 জন আছে, শ্রাবন্তী আছে, সৌরসেনী আছে, অরিন্দম দা আছেন, ঋতব্রত আছে, মল্লিকা আছে, দেবশ্রী আছে, রিচা আছে, দেবলীনা আছে। সো আমার ছবিতে যেমন সোহিনী আছে, যেরকম জমজমাট কাজ থাকে সেরকম। হ্যাঁ, আশু করেছে ছবির কাজ, মিউজিকের কাজ, এবং সেইটা খুব ইন্টারেস্টিং। সেইটাতে আমরা বন্দে মাতরম ব্যবহার করেছি খুব নতুনভাবে, রবীন্দ্রনাথের গান আছে। কলকাতা বেনারস, 23শে ফেব্রুয়ারি। আমি প্রেজেন্টার আছি ছবি, প্রডিউসার আরও কেউ আছে, শ্রাবন্তী, পল আর মিস্টার শান্তনু, আর আমি অ্যাজ আ প্রেজেন্টার এই ছবিটা প্রেজেন্ট করছি। আর আমি খুবই খুশি রাজশ্রী দে যে একটা বন্ধু মতন, একটা ভাইয়ের মতন একটা এই ধরনের সাবজেক্টটা যে চুজ করেছে, সেটাই আমার জন্যে খুবই এক্সাইটিং। তার জন্যেই আমি ছবিটাকে প্রেজেন্ট করতে আগ্রহ হয়েছি, রেডি হয়েছি। আর আজকে ট্রেলার দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ কি বড় স্ক্রিনে ট্রেলার দেখাটা একটা ভিজুয়ালি অ্যান্ড সাউন্ড ট্রিটমেন্ট দিয়ে খুবই মজা এসেছে। আর আমি আশা করি দর্শকদেরকে এই ট্রেলারটা খুবই পছন্দ হবে। আর ট্রেলার পছন্দ হলেই যে অ্যাকচুয়াল সিনেমা গোয়ার্স যে বেঙ্গলি ফিল্ম দেখতে পছন্দ করে, আমি শিওর আছি এই ছবিটা নিশ্চয়ই দেখতে যাবে। আর থ্রু ওয়ার্ড অফ মাউথ এই ছবিটা পপুলার হোক, আর খুবই লোক পছন্দ করে অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ছবি রিলিজটা 23 ফেব্রুয়ারি করছি।